আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। বৃহস্পতিবার 31 তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সকল গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো বৃহস্পতিবার 31 তারিখ বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় আবহাওয়াটা কীরকম থাকছে, তো সেই সকল গুরুত্বপূর্ণ খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আপনার জেলার আবহাওয়াটা কীরকম রয়েছে সেটাও চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য। তো বৃহস্পতিবার 31 তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে চট্টগ্রাম, একই সাথে বরিশাল, খুলনা, সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে সকল বিভাগীয় জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমে এদিকে রয়েছে চট্টগ্রাম। তো চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে কিন্তু এখান দিয়ে মেঘলা আবহাওয়া বিরাজ করবে বৃহস্পতিবার 31 তারিখ সকাল বা ভোর 5টা থেকে 6টার ভিতরে। তো চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে চট্টগ্রাম, সেই সাথে ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ এদিক দিয়ে রয়েছে কক্সবাজার, মহেশখালী, এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে টেকনাফ, সেই সাথে থানচি সহ পাহাড়ি অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, কক্সবাজার এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে কিন্তু বেশ মেঘলা আবহাওয়া থাকবে সকাল থেকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগ। তো খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, সেই সাথে সাতক্ষীরা, একই সাথে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট। তো সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের এদিক দিয়ে রয়েছে সাতক্ষীরা, সেই সাথে দেখা যাচ্ছে যশোর, একই সাথে খুলনা বিভাগীয় যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল বা ভোর থেকেই। তো এদিক দিয়ে রয়েছে ঢাকা বিভাগ। তো ঢাকা বিভাগের আবহাওয়াটা সকাল থেকে বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে রয়েছে ফরিদপুর, তারপরে রাজবাড়ী, সেই সাথে মাদারীপুর সহ ঢাকার কিছু কিছু জায়গায় কিন্তু সকাল থেকে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে ঢাকা বিভাগের বাদবাকি জেলাগুলোর আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, তারপরে এদিক দিয়ে রয়েছে কিশোরগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল। তো এই সকল জেলার আবহাওয়াটা কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে, তবে সকালের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে রাজশাহী বিভাগ। তো রাজশাহী বিভাগের আবহাওয়াটাও সকালের দিকে আংশিক মেঘলা থাকবে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে রংপুর বিভাগ। তো রংপুর বিভাগের আবহাওয়াটাও হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের দিক দিয়ে রয়েছে সিলেট, সেই সাথে ময়মনসিংহ, এখান দিয়েও সকাল থেকে আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি, দুপুর 12টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে তো এখান থেকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো বরিশাল বিভাগের জেলাগুলোতে কিন্তু এখান থেকে বরিশাল বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে বরিশাল, তারপরে পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ফিরোজপুর, ভোলা, এই সকল জেলা দিয়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে এদিকে রয়েছে খুলনা বিভাগ। তো খুলনা বিভাগের খুলনা, তারপরে এদিক দিয়ে রয়েছে যশোর, সেই সাথে এদিক দিয়ে কুষ্টিয়া সহ এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, সেই সাথে এদিক দিয়ে সুন্দরবনের এই সাইড দিয়ে, একই সাথে উপকূলবর্তী অঞ্চলগুলো দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দুপুরে 12টার দিকে। সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলোতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে 1 মিলিমিটার, তারপরে 2 মিলিমিটার করে ঢাকা বিভাগের জেলাগুলোতে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে দুপুরের দিকে। সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এইসব জেলাগুলোর উপর দিয়ে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে, তবে সেরকম বৃষ্টি নামার সম্ভাবনা নেই। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে সহ তারপরে এদিক দিয়ে রয়েছে রংপুর, রাজশাহী, এদিক দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে টেকনাফ, মহেশখালী, কক্সবাজার এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা যদি একটু 2টার দিকের আবহাওয়াটা দেখি,
তো 2টা থেকে 3টার ভিতরে আবহাওয়াটা দেখি। তো 2টা থেকে 3টার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে হালকা পরিমাণ। এদিক দিয়ে কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা সহ তারপরে এদিক দিয়ে রয়েছে ময়মনসিংহ, সিলেট। তো ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে ঢাকা, সেই সাথে ফরিদপুর, এদিক দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে মানিকগঞ্জ, সেই সাথে ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে। 3টার দিকে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এইসব জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার করে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ। তো চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও বেশ মেঘলা থাকতে পারে দুপুরের দিকে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর, তারপরে রাজশাহী, এখান দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। সেই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি, তো রাত বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা কীরকম থাকছে, তো আমরা রাত 9টার দিকের আবহাওয়াটা দেখি। তো রাত 9টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। একই সাথে রংপুর বিভাগের পঞ্চগড়ের এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকবে। তো এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।